ঠিক আছে, ওনারা যেটা বলছিলাম, আমাদের চিন্তাটা ছিল খুব স্বচ্ছ যে যদি আমরা 2 বছরের জন্য এই ছেলে মেয়েদের বৃত্তি করে দিতে পারি 2000 টাকা মাসে, 24 মাসের জন্য একটি মেধাবী ছাত্র বা ছাত্রী যদি তার 2000 টাকা হিসেবে বৃত্তি পায়, অতি অবশ্যই তার পারিবারিক আর্থিক অবস্থা যাই হোক না কেন তার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহায়ক হবে। ঠিক সেই ভাবনা থেকেই বর্তমান পৌর বোর্ড, এটা 3য় বছর, আমরা বর্তমান শহরে যারা স্টেট র্যাঙ্ক করে তাদের আমরা 2000 টাকা হিসেবে বৃত্তি দিয়ে যাচ্ছি। পৌরসভার বহুবিধ কাজের মধ্যেও এই ধরনের একটা সদিচ্ছা, অভিনব ভাবনা এবং ছাত্রছাত্রীদের কল্যাণের চিন্তা নিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, আজকে আমি আবার ওই অনেক সময় হয় ভালো কাজ একটা হয়ে গেলে নিজেরই মনে হয় যে একটা ভালো কাজ হয়েছে, সন্তোষ প্রকাশ নিজের মধ্যে ঘটে, আনন্দটা। আমার মনে হয়েছিল আজকের পৌর বোর্ড এই ধরনের একটা সিদ্ধান্ত করার জন্য যারা 30 বছর 40 বছর ধরে অনেকেই অনেক সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু পুরস্কার দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আর আমরা কিন্তু ছাত্রছাত্রীদের ছাড়িনি, বলেছি তুমি এগিয়ে যাও, 24 মাস তোমাকে আমরা মাসে 2000 টাকা করে বৃত্তি দেবো, আমরা চালু করে দিয়েছি। তা কাজে আমার খুবই ভালো লেগেছে। তাই প্রথমেই আমাদের কাজ, আমাদের পৌর বোর্ডের কাজ, আমি আমার সবাইকে যারা পৌর বোর্ডে ছিলেন এবং আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের বিধায়ক তিনিও এখানে আছেন, তারও স্বতঃস্ফূর্ত সমর্থন এই সিদ্ধান্তের পিছনে ছিল। আপনারা আজকে যারা এখানে আছেন অধিকাংশই আমাদের সম্মানীয় স্টাফ, আজকে বিশেষ কিছু বলার নেই, শুধু একটা কথাই বলি, প্রসঙ্গক্রমে যারা সাংবাদিক ভাই বোন এখানে আছেন, মিডিয়ার লোক, আপনারা যা লেখেন এবং যা দেখান বা চ্যানেলে আনেন, আমার অনুরোধ একটাই, এই যে একটা ভালো কাজ নিয়ে আমি এতক্ষণ কথাটা বললাম, 2000 টাকা করে বৃত্তি দিয়ে পৌরসভা যে একটা মহৎ পদক্ষেপ করেছে ছাত্রছাত্রীদের কল্যাণে, এসব কাজগুলো একটু ভালো করে দেখান, বলুন। আপনারা কি করছেন? সারাদিনই দেখি রাস্তা নেই, ঘাট নেই, সব জায়গায় লোক পড়ে যাচ্ছে, কোটি 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 টাকা খরচ করা হচ্ছে। 11 কোটি টাকার কাজ বর্তমানের রাস্তা এখন তৈরির কাজ চলছে, কোথাও আরম্ভ হয়েছে, কোথাও হবে। আগামী পুজোর মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ডে অধিকাংশ রাস্তা সংস্কার করা হবে। অমৃত প্রকল্পের জন্য যথাসময়ে ঠিক মতো কাজ করা যায়নি, এত কাটাছেঁড়া ছিল রাস্তাগুলো, যার ফলে আমাদের বিলম্ব হয়েছে। কিন্তু এটা তো ঠিক, আজকে 15-16টা পেপার ব্লকের রাস্তা হচ্ছে, যেগুলো ধরুন বর্তমান শহরেরই বিভিন্ন জায়গাতে ম্যাস্টিক রাস্তা হচ্ছে অনেকগুলো, অন্তত 20 থেকে 25 কোটি টাকা খরচ করে 11 কোটি টাকা এই মুহূর্তে আমরা দিয়েছি, যেটা দিয়ে কাজ চলছে। আমার যেটা কষ্ট লাগে, ছোট ছোট ভাই বোন যারা এখন সাংবাদিকতা করেন, পৌরসভা ভালো কাজগুলো ভুল ভ্রান্তি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এটা হচ্ছে একটা কন্টিনিউড প্রসেস, চলমান একটা প্রক্রিয়া। রাস্তাটা আজকে করলাম, 6 মাস পরে আবার রিপেয়ার করতে হবে, জলের কলটা আজকে করলাম, 2 দিন পরে আবার মেরামত করতে হবে। এই প্রসেসের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, কিন্তু সেটা এই নয় যে আমরা কাজ করছি না। আপনারা আমাদের যদি সমালোচনা করতে হয় নিশ্চয়ই করবেন, পথ দেখাতে হয় পথ দেখাবেন, কোনটা আগে কোনটা পরে করতে হবে সেটাও বলবেন, সব করুন। কিন্তু এই কবির কথায় সুজনে সুজস গায় পূজস ঘাতিয়া,
পূজনে পূজন করে সুরবন আসিবে। খালি ভালো কথাটা চেপে খারাপটুকু বলবেন, এটা কিন্তু আমাদের পক্ষে খুব মর্মান্তিক। যারা ভালো কাজে আর কোন কাজে কি করতে হবে আমাদের পথ দেখা। আপনাদের কাছে আমাদের অনুরোধ, বর্তমানের সাংবাদিকরাও বর্তমানের নাগরিক, খারাপ রাস্তায় হাঁটতে গেলে তাদেরও কষ্ট হয়, অন্যদেরও হয়। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের, শুধু রাস্তা বললাম এই জন্য, আর কিছু উল্লেখ করছি না এখানে। ভালো কাজটা বলুন না, শ্মশান এলাকায় যান না, গেলে বেড়াতে ইচ্ছে করবে, সঙ্গে সঙ্গে দাও বলে কষ্ট হবে, একটু বসে যাবে। এত সুন্দর করে করা হয়েছে। টাউন হল সংস্কার হচ্ছে বলুন, খালি পুকুর বোঝানো নিচ্ছেন। সর্বমঙ্গলা মন্দিরে নতুন পুকুর করা হয়েছে, বিদ্যা পুকুর, শ্মশানে নতুন পুকুর করা হয়েছে, সেগুলো বলুন। আমরা তো সৃষ্টিও করছি একটা ক্রিয়েটিভ এনার্জি নিয়ে। বর্তমান শহরে পুকুরের পর পুকুর আমরা নতুন করছি। যেগুলো বোঝানো হচ্ছিল যতটা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে বোঝানো বন্ধ থাকে। সমস্ত জায়গা দিয়ে পৌরসভা পদক্ষেপ করছে জনকল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য। আপনারা একটু সেগুলো বলবেন। আর ছাত্রছাত্রীদের আমার প্রাণের অধিক প্রিয় যেসব ছেলেমেয়েরা জীবনের আজকে কৃতিত্ব দেখিয়ে তারা ভালোভাবে পাশ করেছে, এরাই আগামী দিনে এই দেশ, এই জাতি গঠনে প্রধান ভূমিকা নেবে। আমাদের দেশ মর্যাদা বৃদ্ধি করবে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ধর্ম নিরপেক্ষতা রক্ষার জন্য, ভারতবর্ষের যে স্ট্যাটাসটা সেটা আরো উত্তরণের জন্য তারা অবশ্যই চেষ্টা করবে। শুধু যে কথা সর্বত্র বলি সেই কথাটা বলে দিই, শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, অধ্যাপক বলে হবে না। এখানে অনেকেই আছেন, একদম নয়। মানুষ হতে হবে, সামাজিক মানুষ। আপনার বিব্রত রইতে আসে নাই কেহ অমনি পড়ে, সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের স্তরে। কেউ এখানে চিরকাল থাকবেন না, হাজার হাজার বছর বাঁচবেন না। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনাকে জীবন যাপন করতে হবে। তাহলে ঠিক করে নিন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করবেন। যে মানুষরা অঙ্গাঙ্গিভাবে আপনার সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে যারা জড়িয়ে আছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। মানুষকে বাদ দিয়ে আর যদি সমাজের কাজ করতে যান, বড় ইঞ্জিনিয়ার হলেন, বড় ডাক্তার হলেন, কোরবাগানে কত ডাক্তার, শত শত ডাক্তার, কেউ বিলেত ফেরত, কেউ জার্মান ফেরত, কেউ সুইডেন ফেরত ইত্যাদি, বহু বড় বড় ডাক্তার। বর্তমান শহরে আজকে 6 লক্ষ মানুষ বাস করেন। প্রতিদিন হাজারো সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে। নিজেদের আয় বেঁধে রেখে অনেকেই কিন্তু সমাজের জন্য কিছু করেন না, মানুষের জন্য করেন না। অনেক উকিলবাবু, ডাক্তারবাবু, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী এরা সব আছেন, নিজে নিজে বড় হয়ে বড়ভাবে থাকেন। নিজের গাড়ি ঘোড়া, স্ত্রী পুত্র নিয়ে তিনি চলাফেরা করেন, দেশ বিদেশ ঘোরেন, বিশাল বড় মানুষ। একবারে বড় মানুষ নয়, উনি ইঞ্জিনিয়ার মানুষ, উনি ডাক্তার মানুষ। আর বড় মানুষ সে যে অপরের কথা ভাবে, প্রতিবেশীর কথা ভাবে, মানুষের সমাজের কথা ভাবে। তাই এটাই বলবো, সেই যারা এখানে ছেলে মেয়ে আছে, তোমরা আমার নাতির চাইতেও ছোট, নাতি নাতনির চাইতে, যে অন্তত সামান্য কিছু হলেও যেন মানুষের জন্য করে যেতে পারে। Before your departure from this এই পৃথিবী থেকে যাবার আগে সবাইকে যেতে হবে, কিছু একটা করে যেও যেটুকু মানুষ মনে রাখতে পারবে। সেই আলোকরেখা, সেই আনন্দ, সেই জীবনের অন্ধকার দূর করার যে পানিগুলো, যে পথগুলো মহাপুরুষ মনীষীরা দেখিয়েছে, সেই আলোকময় পথে যেন বিচরণ করে তোমরা যেন অন্যদেরও পথ দেখিয়ে যেতে পারো। আলোর পথ, মানুষের পথ।
মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাদের আলোয় উত্তরণ করো। এই যে একটু আগে যে গান গাইল, আকাশ তো স্কাই ইজ লার্জার দ্যান লাইফ, জীবনের চাইতেও আকাশের ব্যাপ্তি অনেক 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 বড়। সেই আকাশে যদি আমাদের মুক্তি পেতে হয়, ভাবনা আর জীবন, মনন আর ধ্যান, তাকে ছোট বললে হবে। তোমার ভাবনাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে বৃহত্তর একটা ভাবনার দিকে। সেটা কি? সেটা হচ্ছে মুক্তি। তাই আমি বলবো, সবাই তোমরা মানুষ হও, বড় হও, মানুষের কথা ভাবো। একজন লেখক বলেছিলেন, জীবনের যে সেরা সাহিত্য তৈরি হয়েছে, যা কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সবই চোখের জল থেকে। এই চোখের জল মানুষের বেদনা অনুভব করবার মতো শক্তি থাকা চাই। তাই রবীন্দ্রনাথ বলছেন, এক বিন্দু অস্ত্র জল যেটা শুভ্র সমুদ্র জল তাজমহল, এক ফোঁটা অশ্রু জলই হচ্ছে তাজমহলের মতো পবিত্র। সেই অশ্রু জলটাই যারা জীবনে অনুভব করবেন না, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে কাটিয়ে দেবেন, সেই মানুষদের কথা কিন্তু আমি চাই না। তোমরা মানুষ হবে, মানুষের কথা ভাববে। এক বিন্দু নয়নের জল শুভ্র সমুদ্র জল এ তাজমহল। তোমরা যেন সেই চোখের জলকে, মানুষের জীবনকে, মানুষের কষ্ট ব্যথা দুঃখকে, বিষাদ আনন্দকে সমমূল্যে বিচার করে মানুষের পাশে দাঁড়িয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন জীবন বৃথা চলেই যাবে যদি শূন্য ঝোলায় যাই ফিরে। পৃথিবী থেকে যখন চলে যাব, যদি ঝোলাটা শূন্য হয়, ওপারে গিয়ে কি জবাব দেবেন যে কিছুই করলেন না? যখন জন্মালেন একা একা চলে এলেন, কিছুই ছিল না সঙ্গে, আমার মৃত্যুর সময় শূন্য ঝোলায় চলে গেলেন। কিছু করে যান। We live in deeds, not in years. বছরে বাঁচি না সরকার, আমরা বাঁচি আমাদের কাজের মধ্যে। কিছু কাজ প্রত্যেকে করবেন। আর এইসব ছেলেমেয়ে যারা 99%, 10% যারা নম্বর পাচ্ছেন, তো সোনার টুকরো, হীরের টুকরো, এই টুকরোগুলো যেন মানুষকে নিয়ে মানুষের মধ্যেই থাকে। সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের ওই একটু বলতেই হবে, জয়বাবু এখানে আছেন, আর এমএলএ সাহেবও জানা দরকার। 400 লোকের ছুটি দিলাম, 100 লোক এখানে আসেন, 4টার সময় বাড়ি চলে গেল। আবার এবারে স্মরণ করলাম, সবাই এটা মাথায় রাখবেন। পৌর বোর্ড 3 বছর শেষ করে 4 বছরে পা দিল। আমাদের পৌরপতির উদ্যোগে প্রতি বছরই আমাদের শহরের কিছু ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো নাম্বার পায়, তাদের 2 বছরের জন্য 2000 টাকা করে তাদের পড়াশোনার জন্য সহযোগিতা করা হয়। এটা আমরা মনে করি অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত, কারণ আমরা সবাই ছাত্রছাত্রীদের সম্বোধনা দিই ঠিকই, কিন্তু অর্থের ব্যাপারটা একটা ব্যাপার। হয়তো অনেকের প্রয়োজন থাকে, অনেকের প্রয়োজন থাকে না, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর যদি 24,000 টাকা, 48,000 টাকা, তাই তো 48,000 টাকা 2 বছরে তাকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। কারণ আমরা মনে করি আমাদের এই শহরে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে যারা সুনাম অর্জন করেন, আমাদের শহর তথা জেলার সুনাম অর্জন করেন, সেই সব মানুষগুলোকে বিভিন্নভাবে নিয়ে এসে তাদের উৎসাহিত করা। টাকা পয়সাটাই বড় ব্যাপার না, এই এত লোকের মাঝে তাদের নিয়ে এসে তাদের এইভাবে সম্মানিত করে তাদের উৎসাহিত করা, তার একটাই কারণ, এদের দেখে অন্য ছেলেমেয়েরাও চেষ্টা করুক যে আমরাও যদি ভালোভাবে পড়াশোনা করি, আমরাও ভালো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে আমরাও ভালো জায়গা করে নিতে পারি। এবং এইভাবে তাদের উৎসাহিত করে অন্য ছেলে মেয়েদেরও উৎসাহিত করার কাজটাই হচ্ছে আমাদের আজকের এই সবার মূল কাজ। কারণ আমরা চাইব
আমাদের শহরের ছেলেমেয়েরা সর্বদিক থেকে এগিয়ে যাক, সমস্ত ক্ষেত্রে আমাদের শহরের যে সুনাম, সেই সুনামকে আমাদের আরো বেশি উপরে এরা তুলে ধরুক, কারণ এটাই আমরা সবাই চাই। আমরা সারাদিন সমস্ত ক্ষেত্রে সব দিকে আমরা চেষ্টা করি। বহু ছেলে মেয়েরা আছেন যারা পড়াশোনার ক্ষেত্রে থেকে অন্যান্য ব্যাপারেও যারা অসহায়, আমরা চেষ্টা করি সব সময় তাদের পাশে থাকতে। এবং বর্ধমান পৌরসভা সব সময় মানুষের পাশে আছে সর্বক্ষেত্রে, আপনারা জানেন। তাই এই পৌরসভা সুন্দরভাবে চলছে। 4 বছরে পা দিল, আবার 1 বছর পর, তারপরে আবার 2 বছর পরেই আবার পৌরসভার নতুন ভোট হবে। আমরা শুধু সবার কাছে বলবো যে বর্ধমান পৌরসভা, যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, আমরা প্রচুর কাজ, প্রচুর বর্ধমান শহরে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কাজ হচ্ছে। সেটা অনেকে দেখে, অনেকে জানে না, কারণ শহর অনেক বড়, 35টা ওয়ার্ড নিয়ে এত বড় শহর, সবাই সবকিছু দেখতে পায় না। কেউ বাড়ির পাশে একটু কাদা হলে কি বাড়ির পাশে লাইটটা না জ্বললে সে হয়তো সমালোচনা করে, কিন্তু সারা শহর জুড়ে যেভাবে উন্নয়ন বর্ধমান পৌরসভা করে চলেছে, সেটা যেখানে উন্নয়নের কাজ হচ্ছে তারা সবাই দেখছেন। আমি সবার কাছে আশা করব আপনারা বর্ধমান পৌরসভার সঙ্গে থাকুন, সমস্ত দিক থেকে আপনারা সহযোগিতা করুন। বর্ধমান পৌরসভা মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।